একসময় যে জনপদটি ছিল শান্ত ও নদীমাতৃক সৌন্দর্যের আধার, আর সেই জনপদটি যেন অস্তিত্বের সংকটে। বলছিলাম রসুলপুর কাজীপাড়া দিয়ে বয়ে যাওয়া সেই ঘাঘট নদীর কথা। ঘাঘট নদীর তীরবর্তী এই গ্রামটির মানুষের কাছে এখন নদী মানে আতঙ্কের আরেক নাম। আমাদের রসুলপুর কাজীপাড়া এই যে নদী নিকটেই দূরে ছিল, নিকটে আছে এবং মসজিদ সংলগ্ন পাশাপাশি আছে। বাড়িঘর দূর আমাদের নদী ভাঙে যাচ্ছে। অনেকজনে অনেক অভিযোগ দিচ্ছে, কোনো কাজ দিচ্ছে না। কি যে অভিযোগ দেয়, কি সমাচার আসে, দেখে কোনো উন্নয়ন হচ্ছে। এই আসবে বস্তা আসবে, এ বালু ফেলাবে, এটা করবে ওটা করবে, কোনো পর্যায়ে কাজ দেখতেছি না। বর্ষা মৌসুম আসুক বা না আসুক, নদী ভাঙ্গন যেন থামার নামই নিচ্ছে না। দিন যত যাচ্ছে নদীর রাক্ষসের হ্রাস ততই এগিয়ে আসছে বসতভিটা ও আবাদি জমির দিকে। রসুলপুর কাজীপাড়ার চিত্র এখন অত্যন্ত ভয়াবহ। নদীর কুল উপচে প্রতিদিন বিলীন হচ্ছে মানুষের ভিটামাটি, গাছপালা আর আবাদি ফসলের জমি। আমার এই জমির গিয়ে অল্প একটু জমি, এই নদীর ভাঙন আসে, এই জমি তো ভেঙে যাচ্ছে। এটুকু জমি দিয়ে আমি নির্বাহ করি। এই জন্যে সরকারের কাছে দাবি, আমার এই বস্তা হোক কিছু হোক, এই জায়গাটা ভালো রাখার জন্য বলতেছি। কেন এই ভাঙ্গন? স্থায়ী বাসিন্দাদের মতে নদীর গতিপথ পরিবর্তন এবং বর্ষাকালে পানির তীব্র স্রোতে ভাঙ্গন বাড়িয়ে দিচ্ছে। এছাড়া নদীর গভীরতা কমে যাওয়া এবং পাড়ে রক্ষার কোনো স্থায়িত্ব বাঁধ বা প্রতিরক্ষামূলক ব্যবস্থা না থাকায় প্রতি বছর এই এলাকার ভাঙ্গনের তীব্রতা বাড়ছে। আবাসনের তো সব নদী খাচ্ছে, একটা বাঁশ ঘাস, তারপরে আবাদ সব ভেঙে নিয়ে যাচ্ছে। বস্তা দেওয়ার কথা ছিল, সে বস্তা তো পরে দিল না। আর নদীটা খুব তাড়াতাড়ি সংস্কার করলে সুবিধা হলো রে, তাহলে তো আমাকে বাড়ি ঘর দিয়ে থাকতেছে না। একই নিকটে আসছে, তারপরে এখানে একটা মসজিদ আছে দোতলায়, এই মসজিদের কাছাকাছি যাচ্ছে। আমার কাজ হচ্ছে যত তাড়াতাড়ি আমার এই বাড়িঘর রক্ষা হয়, সেই ক্ষেত্রে যেটা করার দরকার সেটা আপনারা করবেন। আমাদের পাইলিং দিবের ছিল, তাও দেয়নি। সাধারণ একটা দূরে খুঁটে দিয়েছে, সে তো ভেঙে চুরে গেছে। তারপর যে বস্তা দেওয়ার কথা ছিল, সে বস্তাও দিল না। আমাদের এখানে মসজিদ, মাদ্রাসা, তারপরে এই যে মক্তব, তারপরে হাই স্কুল, মাঠ, আমাদের গ্রামবাসীর অর্ধেক গেল। এর তো কুল পাওয়া যাচ্ছে না। বস্তা দিবে ছিল, সেটাও দিল না। এখন আমরা কি অসহায়ের মধ্যে পড়ে আছি। আমাদের দাবি এখানে কীভাবে এটা নদী আটকান যায়, বাঁধ দিয়ে হোক, কিছু দিয়ে হোক, আপনারা এটা ব্যবস্থা করেন। একসময় যাদের সাজানো সংসার ছিল, আজ তারা নদীর পাড়ে দাঁড়িয়ে নিজেদের শেষ সম্বলটুকু হারিয়ে যাওয়ার দৃশ্য দেখছেন অসহায়ভাবে। এর আগে দুইবার মাপলো, মাপার পরও আবার আইলো, এই নৌকোতে নিয়েও বেড়াইলাম, কাজ করবি, করে নাই। বস্তা আসার কথাটাও আসে নাই। এই যে এখন কাছারে ভেঙে ভেঙে যাচ্ছে, নৌকো দিয়ে চলাচল করা লাগে। জমি হলে 10 শতক, ভেঙে গেছে হলে 15 শতক। হ্যাঁ, কয় শতক? 2 শতক জায়গা আছে, 2 শতক বাড়ি। এত আইলো গেল, আবার ভিটে ধরে মাপও নিছে আমার থেকে। কিন্তু কয়বার যে মাপ দিছে, 3বার মাপও দিছি। দেওয়ার পরেও বাজেট করলে বস্তা 3000 দিবি, এখন আর শিল্লাও নাই। খালি আসে ঘুরে যায়, আসে ঘুরে যায়। আবদার আমাকে এটা কাজ করে দিতে হবে। সরকার বাড়ি করে আসি, ঘরের মধ্যে টান দিয়ে উমরে নিয়ে গেছি, নিয়ে যাও উমরে ঘর তুলছি। এখন উমরে যদি ভেঙে যাতে করে যাবো। দেখেন এই নদী ছিল অনেক দূরে, নদী আস্তে আস্তে নদীটা বাড়ির মধ্যে ভেঙে যাচ্ছে। সামনে মসজিদ, মাদ্রাসা সব ভেঙে যাচ্ছে, বাড়ি থাকতে পারতেছি না। এর আগে বস্তা দেওয়ার কথা, বস্তাও দিল না। আর নদী খরার জন্য সবকিছু বন্ধ আছে। এখন যদি বাড়ি জোর ভেঙে যায়, তাহলে আমরা থাকবো কই? আমি বসত বাড়ি নাই। রসুলপুর কাজীপাড়াকে রক্ষা করতে হলে শুধু ত্রাণ বা সাময়িক সহযোগিতায় যথেষ্ট নয়। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন অথবা সরকারি কর্মকর্তা রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রয়োজন ভিত্তিতে স্থায়ী বাঁধ নির্মাণ, নদী খনন, সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ অতি শীঘ্রই নেওয়ার জন্য জানিয়েছেন এলাকাবাসী।